আজকে আমরা বানাতে চলেছি ইউটিউব ভিডিওর শর্ট ফর্ম, মানে লং ফর্ম থেকে একটা ভিডিওকে কিভাবে শর্টে কনভার্ট করবেন সেটা, এবং সেটা ফুললি অটোমেটিক। আমরা N8N ব্যবহার করব এর জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করবেন। ধরেন আপনারা একজন কনটেন্ট ক্রিয়েটর আছেন, বা যেকোনো পেশায় থাকতে পারেন, বা আপনার ক্লায়েন্ট প্রজেক্ট হতে পারে। তার হয়তো ভিডিওটা YouTube এ বা Google Drive এ পাবলিশ করা আছে। সেই জায়গা থেকে লিংকটা কপি করবেন এবং N8N কে দিলে সে হচ্ছে অটোমেটিক্যালি সেটা শর্ট ফর্ম জেনারেট করে আপনাকে দিয়ে দিবে, এবং এটা মাল্টিপল জায়গাতে পাবলিশও করে দিবে। তবে আমরা আজকে পাবলিশ করাটা দেখব না, আজকে শুধু আমরা জেনারেট করার সিস্টেমটা দেখব, এবং এটা খুবই সহজ। চলুন স্ক্রিনে যাই। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা আপনারা অলরেডি জানেন। এবং এখান থেকে আমরা প্রথমে নিব হচ্ছে শিডিউল ট্রিগারটাকে। এখানে অন এ শিডিউল এটা যদি আমি নিই, তাহলে এটা এরকম ভাবে থাকবে। এটা আপনারা অ্যাজ ইউজুয়াল রাখবেন, জাস্ট এটা আমরা টেস্টিং পারপাস এখন নিয়ে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের একটা গুগল শিট লাগবে। গুগল শিটটা হচ্ছে এটা। এখানে দেখেন, আমি যদি দেখাই আপনাকে, দুইটা আছে হচ্ছে কলাম, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্ট ভিডিও। এখানে শুধুমাত্র স্ট্যাটাস দেওয়া আছে, এবং লং ভিডিও এবং একটা হচ্ছে স্ট্যাটাস। তো স্ট্যাটাসে আছে হচ্ছে পেন্ডিং অবস্থায়। এখন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা ডান, এরকম হয়তো সিস্টেমটা আমরা বানাবো, এবং এরপরে পরবর্তী কাজগুলো দেখতে থাকবো। তো এটা আপনারা অলরেডি বানিয়েই রাখবেন, তাহলে কাজ করতে সহজ হবে। এখানে আমরা নিব হচ্ছে গুগল শিটকে। আমরা যদি সিটস লিখে সার্চ করি তাহলে চলে আসবে গুগল শিট, এবং এখান থেকে নিব হচ্ছে গেট রো নিব। এখান থেকে আমরা ডকুমেন্ট সিলেক্ট করব লং টু শর্ট। লং টু শর্ট মানে হচ্ছে এই যে এটার নাম হচ্ছে লং টু শর্ট। এরপরে এখান থেকে আমরা হচ্ছে একটা সিট, যেটা হচ্ছে আমাদের এটা সিট 1, এবং এখানে দুটো আছে। প্রথমেরটা আমরা সিট 1টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ফিল্টারিং এর অপশন দিবেন, মানে কেন কোন ডাটাটা আপনি নিতে চান। ফিল্টারের জন্য এখানে ক্লিক করবেন, এবং সিলেক্টের জায়গায় স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, তো আমরা এই পেন্ডিং কে হচ্ছে কপি করে নিই। কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেন্ডিং যদি থাকে তাহলে স্ট্যাটাসটা, মানে এই ডাটাটা ট্রান্সফার হবে, এবং আমরা একটাই রো নিব। একটা রো নেওয়ার জন্য রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রো এটাতে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবো। এরপরে দেখেন এখানে এটুকু রিনেম করে দিই, গেট লং ভিডিও ডেটা রিনেম করে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। তো এরপরে যখন এটাকে যদি আমরা রান করি, এখন দেখেন এটা সুন্দরভাবে রান হয়ে যাবে, এবং এটার আউটপুট কি দিল, এবং একটা রো দিল লং ভিডিও, এবং এগুলো আমাদের দিল। এরপরে কি করব, আমরা এই ভিডিওটাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার জন্য আমরা একটা রিকোয়েস্ট নিব। এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমরা ব্যবহার করব আজকে clap.app। এটা আপনারা অলরেডি হয়তো জানেন অনেকেই, আমি এটার লিংক অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং আপনারা যদি এই ডকুমেন্টেশনটা চেক করেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনারা জাস্ট সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর এপিআই সেকশনে আসবেন ফুটার থেকে। এখান থেকে এপিআইটা ক্লিক করবেন, এবং বাকি সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব, সমস্যা নাই। এরপরে হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পর অ্যানালাইজ, মানে এখানে যদি আমি দেখাই, প্রথমে যে এপিআই গুলোর লিংক এখানে দেওয়া আছে। এরপরে দেখেন দ্বিতীয় ধাপে অ্যানালাইজ লং ফর্ম। এটা কিভাবে করতে হবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো অ্যানালাইজ লং ফর্ম এই কথাটুকু আমি যদি কপি করি, কপি করার পর এখানে আসলাম, এখানে প্লাস আইকনে ক্লিক করব। আমরা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট নিব। বেশিরভাগ জায়গাতেই এই জিনিসটা নিয়েই আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন গেট মেথড আছে, এখানে আমাদের কি করতে হবে, পোস্ট মেথড নিয়ে নিতে হবে। তো আমরা এখানে হচ্ছে পোস্ট সিলেক্ট করলাম। পোস্ট সিলেক্ট করার পর এটাকে রিনেম করে ফেলি, যেহেতু আমরা এটা কপি করে রেখেছি। রিনেম করে নিলাম, এবং এখানে পোস্ট সিলেক্ট করে দিলাম। পোস্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে জাস্ট এইটুকুকে কপি করব, এপিআই টুকুকে, এপিআই লিংক যেটাকে বলে আর কি, সেটাকে কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করে দেব। অথেন্টিকেশন কি লাগবে, অথেন্টিকেশন হচ্ছে জেনারিক ক্রেডেনশিয়াল টাইপ, এটা দিবেন, এবং এখান থেকে দিবেন হচ্ছে হেডার অথ দেওয়ার পর এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে, আপনাদের থাকবে না। আপনাদের কি করতে হবে, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিতে হবে, এখানে নেম এবং এখানে ভ্যালু দিতে হবে। নেম হচ্ছে অথরাইজেশন। আমি যদি দেখাই এখানে এই যে অথরাইজেশন কথাটুকু আছে, এটাকে, এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা হচ্ছে, যদি এখানে এই যে এপিআই আছে না, এপিআই ডক, এই এটা হচ্ছে এপিআই, এটা হচ্ছে এপিআই ডক। এপিআই গেলে এপিআইটা পাবেন, এপিআই ডকে গেলে এপিআই ডকটা পাবেন। তো ওখান থেকেই হচ্ছে এটা, এখানে টাস্কে যদি আসেন তাহলে যে অথরাইজেশন এটা পাবেন, এবং এই ইউআরএল গুলাও পেয়ে যাবেন আপনারা। তো আমি তো ইউআরএল গুলো দিয়ে রেখেছি, আশা করছি সমস্যা হবে না। এরপরে এখান থেকে এটা হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে আসবেন, এবং এখানে অথরাইজেশন লিখবেন, এবং এখানে আপনাদের এপিআই কিটা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আমি দিয়ে রেখেছি, এরপর এই অবস্থায় আছে। তারপর এখানে সেন্ড বডি, মানে বডিতে আমাদের ডাটা পাঠাতে হবে। কি পাঠাতে হবে, এখানে ইউজিং জেসন, আমরা জেসন ডাটা পাঠাবো। তো এটা আমার অলরেডি আছে কপি করা, তো আমি যেটা কপি করা আছে সেই কপিটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা পেস্ট করার কারণ হচ্ছে কি, আমি এখানে দেখেন দিয়েই রেখেছি এটা,
হ্যাঁ, এই শুধু এইটুকু জেসনটুকু কপি করে দিলেই আপনার এখানে হয়ে যাবে। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন আমার সিট থেকে আসছে লং ভিডিও। এটা যদি আপনাদের অন্য নামে থাকে এই সেম নামটা ড্র্যাগ করে এখানে রেখে দিবেন। আমার টুকুকে রিমুভ করবেন এবং আপনার টুকুকে রেখে দিবেন, তাহলেই হবে। এখানে ম্যাক্স ক্লিপ কাউন্ট এটা হচ্ছে 5 দেওয়া আছে। আমি এখানে একটাই নিব, তাহলে ভিডিওটা দ্রুত করা যাবে। এটা হয়ে গেলে এরকম অবস্থায় রাখবেন। এরপরে ব্যাক করবেন, এই যে দেখেন চলে এসেছে। তো আমরা এটাকে নিচে রাখলাম সুন্দর দেখানোর জন্য। এরপরে যদি আমি হচ্ছে এটাকে রান করি তাহলে দেখি রান হয় কিনা। দেখেন এটা রান হয়ে গেছে। এরপর রান হওয়ার পর আমি যদি এর আউটপুট দেখাই, যে দেখেন স্ট্যাটাস আছে প্রসেসিং এবং এটা রান হয়ে গেছে, তার মানে এটা চলছে। এখানে আমাদের এখন ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে সেটা আমি পরবর্তীতে বলছি। এটা ওয়েটে দিবেন এবং এখানে 5 সেকেন্ড আছে, 5 সেকেন্ড। এটা আপনারা মিনিমাম 1 মিনিট রাখার চেষ্টা করবেন, এতে হয়তো আপনাদের সার্ভারে চাপ কম পড়বে যদি মাল্টিপল ওয়ার্কফ্লো অ্যাক্টিভ থাকে তাহলে। তো যাই হোক, এটা আমরা ওয়েটটা নিলাম। ওয়েটটা নেওয়ার পর আমাদের কিছু করার দরকার নেই। এরপরে আবার হচ্ছে দেখেন ওয়েট 1 মিনিট নিলাম। এবার হচ্ছে গেট স্ট্যাটাস, মানে এটা যে হয়েছে কিনা সেটার একটা স্ট্যাটাসটা দেখতে হবে। দেখেন এটা যদি আমি ডাবল ক্লিক করি, এখানে দেখেন স্ট্যাটাসটা আছে প্রসেসিং। তো এই স্ট্যাটাসটা আমাদের চেক করতে হবে এখানে এসে যে ঠিক আছে কিনা। কিভাবে চেক করব? এইচটিটিপি আবার নিব। এইচটিটিপি রিকোয়েস্টের পর আমরা যদি ডকুমেন্টেশনে আসি, দেখেন গেট স্ট্যাটাস নামটা আমি কপি করলাম। নাম কপি করে বা নাম দিয়ে রাখলে আপনাদের পরবর্তীতে ডিবাগ করতে সুবিধা হবে। নাম দিলাম। এরপরে কি আছে দেখেন ইউআরএল আছে। ইউআরএলটা আমরা দিব। কপি করলাম এবং এটা কি ইউআরএল কি গেট মেথডে যাবে। তো আমরা গেট মেথড নিয়ে নিব। এখান থেকে গেট সিলেক্ট করাই আছে। ইউআরএলটা আমরা জাস্ট সিম্পলি এখানে পেস্ট করব। এখানে দেখেন আমি দিয়েছি কি json.id, এটা কিন্তু দেওয়া আছে। এটা আপনাদের এই পাশে থাকবে। এটা থাকার জন্য একটা চমৎকার বুদ্ধি আছে, আমি যদি বলি আপনাদের। এটা হচ্ছে যেহেতু এটা রান হয়ে আছে নোড, এটা আমরা যদি এবার রান করি, দেখেন এই অ্যানালাইজ থেকে ওয়েটে আসবে। ওয়েটে কিছুক্ষণ অপেক্ষা করবে 5 সেকেন্ড মতো। এরপর এখান থেকে দেখেন নোডটা এক্সিকিউট হয়ে গেছে। নোডটা এক্সিকিউট হওয়ার পর ডাবল ক্লিক যদি করি, দেখেন ওয়েটের মধ্যে দিয়ে আসছে হচ্ছে স্ট্যাটাস এবং জেসন আইডি। এটার মধ্যে আমাদের কি লাগবে? এই যে আইডিটা, এই আইডিটা দিলে এই আপনাকে দেখিয়ে দিবে যে হ্যাঁ স্ট্যাটাসটা এখন কি অবস্থায় আছে। এরপরে আমরা হচ্ছে এটাকে রান করব। এটাকে যদি রান করি, দেখেন এখানে এরর এসছে অথরাইজেশন ফেল্ড। অথরাইজেশন ফেল্ড এসছে, এটা আমাদের দেখতে হবে। অথরাইজেশন ফেল্ড আসার কারণ হচ্ছে এই যে অথেন্টিকেশনে আমরা হচ্ছে জেনেরিক যেটা সেটা আমরা সিলেক্ট করে দিইনি। হেডার অথ এটাকে আমাদের বারবার সিলেক্ট করে দিতে হবে বা ডুপ্লিকেট করে করে ব্যবহার করতে হবে। দেখেন এবার আমরা সিলেক্ট করে দিয়েছি। এবার যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা হয়ে গেছে। এবার যদি আমরা ডাবল ক্লিক করি, দেখেন স্ট্যাটাস এসছে কি প্রসেসিং। তো যদি প্রসেসিং অবস্থায় থাকে তার মানে তো আমাদের অ্যানালাইজ করা কমপ্লিট হয়নি ভিডিও, তাই না? এই জন্য আমাদের চেক করতে হবে যে অ্যানালাইজ করা হয়েছে কি হয়নি। এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইফ, যে অ্যানালাইজ করা কি হয়েছে নাকি হয়নি। এটার জন্য দেখেন এখানে আছে এটা গেট স্ট্যাটাস থেকে পাবো হচ্ছে আমরা স্ট্যাটাসটা ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানে রাখবো ইজ ইকুয়াল টু এখানে ভ্যালু 2, মানে রেডি কিনা। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে নিবেন হচ্ছে ইফ এবং এই যে স্ট্যাটাস এটা হচ্ছে রেডি কিনা। তো আমরা রেডিটা এখান থেকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন যদি রেডি হয় তাহলে ট্রু, যদি না হয় তাহলে ফলস। তো ফলস হইলে কি হবে? ফলস হইলে আবার এখানে যাবে এবং অপেক্ষা করবে যে যতক্ষণ পর্যন্ত না রেডি হবে ততক্ষণ পর্যন্ত ট্রুতে যাবে না। তো এবার যদি আমরা এটাকে আবার লোড করি স্ট্যাটাসটা ঠিক আছে কিনা, তাহলে আবার ওয়েটে গেল। ওয়েট থেকে এখানে আসবে, এখান থেকে ইফে যাবে। তো এখানে ওয়েটিং এ আসবে এবং এখানে ইফে আসলো। ইফে আসার পর দেখেন এবার আমরা স্ট্যাটাসটা দেখি। স্ট্যাটাস স্টিল প্রসেসিং এ আছে। তো এখানে যদি আমরা আবার দেই প্রেস করি, তাহলে এই যে দেখেন এখান দিয়ে ঘুরছে এবং ফলসে আছে। আবার দেই তাহলে ফলসে আছে। তো এটা কিছুটা সময় লাগবে। আমরা পরবর্তী কাজগুলো করতে থাকি। পরের কাজ করার জন্য দেখেন এখানে কি আছে যে গেট শর্ট ভিডিও ডিটেইলস, মানে যখন হয়ে যাবে তখন আমরা গেট করতে পারবো, মানে শর্টস এর যে ডিটেইলসটা আছে সেটা। তো আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম। আবার একটা হচ্ছে এইচটিটিপি নিব। এইচটিটিপি রিকোয়েস্ট আবার একটা নিলাম এবং এটার আমরা নাম দিব গেট শর্ট ডিটেইলস, মানে শর্টস এর ডিটেইলসটা নেওয়ার জন্য। এবং এরকম ভাবে আমার ডকুমেন্টেশন করে রাখার ফলে আমারও যেমন কাজ করতে সহজ হচ্ছে, আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, এরপরে এটুকু হচ্ছে কপি করবেন। কপি করার পর এটার কি গেট মেথডে যাবে। হ্যাঁ, গেট মেথডটা সিলেক্ট করাই থাকবে। এখানে আমরা ইউআরএলটা দিব এবং এখানে হচ্ছে অথেন্টিকেশন এরকম থাকবে, মানে জেনারিক ক্রেডেনশিয়াল যেটা অ্যাজ ইউজুয়াল আমি বলেছি হেডার অফ ক্ল্যাপ, এবং এইরকম অবস্থায় রাখবেন। এরপর আমরা একটু অর্গানাইজ করে নিলাম। হ্যাঁ, নিচে নিয়ে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। যাই হোক, গেট সর্ট ডিটেলস এই রিকোয়েস্টটা নেওয়ার পর আমরা এটাকে আবার রান করে দেখবো ইফটাকে, যে এটা ফলসে যাচ্ছে নাকি ট্রুতে আসছে। ট্রুতে আসলে এটা গ্রিন হয়ে যাবে। আমরা যদি এটা আবার রান করি, দেখেন নোড এক্সিকিউট হচ্ছে কিন্তু এখানে রিকোয়েস্ট যাচ্ছে না। আচ্ছা, আমরা এটাকে রান করি তাহলে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। দেখেন এটা হচ্ছে সম্ভবত ফলসে গেছে। আমরা যদি এটা ডাবল ট্যাপ করি, হ্যাঁ এখানে আসেনি। এখানে যদি আমরা চেক করি, দেখেন স্ট্যাটাস রেডি আছে। হ্যাঁ, তার মানে এখন এখান পর্যন্ত এসছে। এবার যদি আমরা এটাতে দিই তাহলে আর ফলসে যাবে না,
ট্রুতে চলে আসবে। ট্রুতে যখন চলে এসছে তার মানে এখানে এখন আমাদের অবস্থান করছে, দেখেন স্ট্যাটাস ইজ ইকুয়াল টু রেডি। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন প্লে করি, প্লে করলেই হচ্ছে এখান থেকে আমরা ডিটেলসগুলো পেয়ে যাবো। ডিটেলস কি কি পেয়েছি যে দেখেন অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, স্কিমাতে দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের এবার কি করতে হবে দেখেন, এখানে যদি আমি আবার দেখাই, সেটা হচ্ছে এক্সপোর্ট ডিটেলস পেতে হবে। শর্ট ডিটেলস তো পাওয়া গেল, এক্সপোর্ট করার জন্য যে ডিটেলস সেটা আমাদের এখন নিতে হবে। তো এটা নেওয়ার জন্য এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করি, তাহলে আমাদের অথেন্টিকেশন নিয়ে সমস্যা হবে না। এখানে কানেকশনটা করে দিলাম এবং এটাকে হচ্ছে আমাদের সর্বপ্রথম রিনেম করে নিতে হবে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে এরপরে দেখেন এখানে কি মেথড আমাদের পোস্ট, এবং এটা হচ্ছে ইউআরএল বা এপিআই। এখানে দিলাম আমরা সিলেক্ট করব হচ্ছে পোস্ট, এখানে ইউআরএলটা চেঞ্জ করে দেব, এটা আমাদের ইউআরএল। হেডার তো যা থাকবে এবং এখানে একটা বডি পাঠাতে হবে। বডিটা হচ্ছে এই যে এটা, এটা যা আপনারও সেমই থাকবে, এটা আশা করা যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা সেমই থাকে। হ্যাঁ, এখান থেকে আমরা ইউজিং জেসন করব এবং এখানে এক্সপ্রেশনে আসবেন, এরপরে হচ্ছে সুন্দরভাবে পেস্ট করবেন। এভাবে যদি পেস্ট করেন তাহলে আশা করছি সমস্যা হবে না। হ্যাঁ, এভাবে মানে এক্সপ্রেশনে আসার পর পেস্ট করবেন, ফিক্সডে রাখবেন না। এরপরে যদি আমরা এখন টেস্ট করি, এখন আবার এখানে গেল, এখান থেকে আবার আসবে, আবার এটাকে চেক করবে। যাই হোক চলে এসেছে সুন্দরভাবে এখানে, এখান থেকে এখানে। এবার দেখেন নোডটা এক্সিকিউট হয়ে গেছে। হ্যাঁ, একটু সাবধানে করবেন, নাহলে বারবার এপিআই রিকোয়েস্ট যাবে। ডাটা ডিলিট করবেন না কখনো। এক্সপোর্ট ডিটেলস পাওয়া গেছে। এক্সপোর্ট ডিটেলস এর কারণ হচ্ছে এখনো এক্সপোর্ট করার অবস্থায় নাই ভিডিওটা, তো এখানেও আমরা আরেকটা ওয়েট দিব যাতে এটাকে আমরা আবার লুপে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো ওয়েটটা দিয়ে দিলাম, এখানে 5 সেকেন্ডই থাকবে এবং এখানে ওয়েট করবে। ওয়েট করার পর এবার যদি আমরা এখানে আসি, দেখেন এখানে অলরেডি ওয়েট আমরা ব্যবহার করেছি। এরপরে হচ্ছে গেট শর্টস এ ক্লিক নিতে হবে, গেট শর্ট এইচটিটিপি রিকোয়েস্ট। তো আমরা আবার যাব এখানে এবং এইচটিটিপি সিলেক্ট করব। আবার এটাকে কপি করে নিলেই ভালো হইতো। তো যাই হোক, গেট শর্টস এখানে যাওয়ার পর এবং এটা হচ্ছে আমাদের ইউআরএল, ইউআরএলটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিব। কোন মেথড এটা চেক করে নিব যে এটা গেট মেথড আছে, তার মানে আমাদের বেশি কিছু ঝামেলা নাই। এটা এখানে পেস্ট করার পর অথেন্টিকেশন যেভাবে আমরা ইউজুয়াল দিয়েছি সেভাবে দিলাম। এই যে দেখেন হেডার অথটা হয়ে গেল, রিনেম কমপ্লিট, এরপরে কমপ্লিট। এরপরে এখানে আসবে গেট সর্ট করতে হবে। এরপরে শর্টস গেট করার পর আবার হচ্ছে ইফ দিতে হবে, কারণ হচ্ছে স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা, না ঠিক না থাকলে আবার হচ্ছে লুপ আকারে পাঠাতে হবে। তো আমরা এই জন্য হচ্ছে একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এটা এই পাশেই থাক। গেট শর্টসটা নেওয়ার পর এরপরে হচ্ছে আমরা যদি এই নোডটা এক্সিকিউট করি তাহলে এখান থেকে ডাটাটা এই পাশে আসবে। হ্যাঁ, এটা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড দিয়ে রাখবেন। এইটা ট্রান্সফার হওয়ার পর এখানে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এই পাশে ওয়েটের মাধ্যমে ডাটাগুলো চলে এসেছে এবং স্ট্যাটাস আছে প্রসেসিং। তো এটা আমাদের এখানে চেক করতে হবে ইফ এর মাধ্যমে। তো আমরা আবার হচ্ছে নিব হচ্ছে ইফ। ইফটা যদি নেই, ইফ নেওয়ার পর এখানে হচ্ছে ভ্যালু। তো এটার জন্য এটাকে রান করে নিতে হবে আমাদের গেট শর্টস। এটাকে রান করার পর এটা আমরা যদি নিচে আনি, এবার ডাবল ক্লিক করলাম এবং এখানে দেখেন গেট সোর্স এর স্ট্যাটাস রেডি আছে এখন। তো এটা দিলাম এবং এখানে দিলাম হচ্ছে কি রেডি। এখানে দেখেন লেখাই আছে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কি রেডি। যদি রেডি থাকে এখানে পেস্ট করলাম, যদি রেডি থাকে তাহলে এটা হচ্ছে পাশে যাবে, আর যদি ফলস থাকে তাহলে আবার যাবে এবং চেক করবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। এই পাশেই রাখি তাহলে সুন্দর লাগছে। যাই হোক, যদি রেডি থাকে তাহলে এই পাশে যাবে। তো আমরা যেহেতু নোডটা এখান পর্যন্ত আছে, এবার আমরা দেখি এটা রান করে আবার নতুনভাবে তৈরি হচ্ছে এবং নতুনভাবেই যাচ্ছে। এটাই একটা সমস্যা এই ভিডিও টিউটোরিয়াল বানাইতে গেলে এইভাবে কাজ করে। মানে এগুলো পিন হয়ে থাকে না ডাটাগুলো। যাই হোক, এখানে বারবার চেক করবো এখন যে স্ট্যাটাস রেডি হয়েছে কিনা। স্ট্যাটাস যখন রেডি হয়ে যাবে তখন এই পাশে চলে আসবে। এখনো ফলস আকারেই আছে, ফলস আকারেই আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা আবার ক্লিক করি, দেখি এখানে কি অবস্থা আছে। স্টিল প্রসেসিং, আবার দেই। যাই হোক, এটা এখন রেডি হোক, রেডি হলে আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব। আচ্ছা যাই হোক, ওটা ততক্ষণে রেডি হোক, আমরা এখানে পরবর্তী ধাপটা নিই। পরবর্তী ধাপটা হচ্ছে সিট আবার নিব। গুগল সিট নিলাম। গুগল সিট নেওয়ার পরে এখানে হচ্ছে কি করব, আমরা অ্যাপেন্ড রো ইন সিট করব। এখানে অ্যাপেন্ড করার জন্য সবকিছু ঠিক থাকবে। এখানে জাস্ট আপনারা এখানে যে সেমটাই সিলেক্ট করে দিবেন এবং সিটটা হচ্ছে কি, এবার আমরা হচ্ছে সোর্স ডাটা, এটা যদি দেখাই সোর্স ডাটাটা কি, এখানে যদি আসেন এবং দ্বিতীয় সিটে ক্লিক করেন, দেখেন এরকম হচ্ছে আমি একটা জিনিস করে রেখেছি। শর্টসের লিঙ্ক, টিকটক ক্যাপশন, ইনস্টাগ্রাম ক্যাপশন, ইউটিউব ক্যাপশন, লিঙ্কডইন ক্যাপশন, স্ট্যাটাস এবং ডেট। হ্যাঁ, ডেটটা আপাতত দরকার নেই, আমি আপাতত রাখছি না এখানে ডেটটা, শুধুমাত্র এরকম অবস্থায় রাখছি। হ্যাঁ, ডেটও দেওয়া যায় তো আর কি। এখান থেকে এটা এগুলো হচ্ছে কিভাবে আসবে সেই সেই জিনিসটা আমাদের এখানে জাস্ট করতে হবে এখানে। হ্যাঁ, এটাকে হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড ডেটা দিয়ে দিই তাহলেই হলো। যাই হোক,
এটা দিলাম। ও আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপডেট। এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আরেকটা নিলাম এবং এটাকে হচ্ছে আমরা কি করব, অ্যাপেন্ড না, এটাকে হচ্ছে করব আমরা আপডেট রো। আপডেট রো কিভাবে করব, এটা সিলেক্ট করব এবং এখান থেকে নিব হচ্ছে এটা কোনটা, আপডেট করব হচ্ছে আমরা এটাকে, এই যে এটাকে পেন্ডিং থেকে এটাকে ডান করে দিব। ডান করার জন্য সিলেক্ট করব এখান থেকে সিট 1, সিট 1 থেকে এখানে ম্যাচ করবে হচ্ছে কোনটার সঙ্গে, রো নাম্বারের সঙ্গে। রো নাম্বারটা এই পাশ থেকে নিব আর এখানে শুধুমাত্র করে দিব হচ্ছে ডান। তো ওইটা এখন আপাতত নিচ্ছি না আমরা, আগের প্রসেসগুলো কমপ্লিট হোক। এটাকে আমি এই কানেকশনটাকে আপাতত বন্ধ করি। এই যে এখান থেকে এটার পিছনে এটাকে দিতে হবে, প্রথমে আপডেট হবে, আপডেট হওয়ার পর ডেটাগুলো অ্যাপেন্ডেড সিস্টেমে যাবে। আচ্ছা যাই হোক, এটা যদি আমি প্লে করি, দেখেন এখন চলে এসছে ডাটা, সম্ভবত এখন হয়ে গেছে। এবার যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন সোর্স ইউআরএল আছে এবং এখানে যা যা বিস্তারিত আছে সেগুলো করা যাবে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আমাদের লং ভিডিও ছিল, এখান থেকে আমাদের রো নাম্বারটা নিতে হবে। এখানে রো নাম্বারটা দিবেন এবং এখানে আইটেম চলে আসবে এবং রো এর ডিটেইলস চলে আসবে। এখানে শুধুমাত্র ডান করে দিবেন। তাহলে এটার আমরা রিনেম করে রাখি, তাহলে শুধু হবে এখানে হচ্ছে আপডেট সিট। এটা আপডেট হয়ে যাবে কিভাবে, এই যে এখানে রো নাম্বারটা পেয়ে এখানে হচ্ছে ডান হয়ে যাবে। এটা ডান হওয়ার পর হচ্ছে এখানে আসবে। তো এটাকে আমি যদি এবার রান করি তাহলে দেখেন ডান হয় কিনা। রানে ক্লিক করলাম এবং এখানে এক্সিকিউট হবে। হ্যাঁ, এবার যদি আমি চেক করি, দেখেন এটা ডান হয়ে গেছে। কিন্তু ডান হয়ে যাওয়ার পর এটা ডাবল ক্লিক করি, মানে যখন আমরা ডাটা নিব, অ্যাপেন্ড ডাটা কোথায় নিব, এই যে এখানে লিঙ্কটা নিব এবং বাকি বিস্তারিত জিনিসগুলো নিব। এখানে নেওয়ার জন্য এখানে শর্ট ভিডিও লিঙ্ক, শর্ট ভিডিও লিঙ্কটা কোথা থেকে পাবো, আমরা পাবো হচ্ছে গেট শর্টস থেকে। এই যে এখানে সোর্স ইউআরএল, এটা হচ্ছে আমাদের শর্টের ভিডিও লিঙ্ক। এরপরে হচ্ছে ক্যাপশনগুলো কিন্তু এখান থেকে পাবো। ক্যাপশনগুলো পাওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এক্সপোর্ট ডিটেলসে না, এই যে এখানে এক্সপোর্ট ডিটেলসে না, গেট শর্টস ডিটেলস এখানে আছে। টিকটকে আমরা টিকটক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইউটিউবের জন্য ইউটিউব দিয়ে দিলাম। সম্ভবত সব কটা হয়ে গেছে। এরপরে পাবলিশিং ডেট, না সরি, পাবলিশিং স্ট্যাটাস, এটা হচ্ছে পাবলিশিং স্ট্যাটাসটা দিব আমরা ডান করে দিব। এখানে ডান হয়ে যাবে এবং ডেটটা তো আমরা রিমুভ করে দিয়েছি। তো এই হচ্ছে সর্বশেষ স্তর। এবার এই নোটটাকে যদি আমরা রান করি, ধরেন এই নোটটাকে আমরা রান করলাম, ক্লিক করলাম এবং এখানে সব ডাটাগুলো অ্যাপেন্ড হতে হবে। অ্যাপেন্ড হয়েছে কিনা এবার আমরা এখানে আসি, দেখেন এখানে ডাটাগুলো অ্যাপেন্ড হয়েছে সুন্দরভাবে এবং ডান আছে স্ট্যাটাস। এবার যদি আমরা এই লিঙ্কে যাই, এই লিঙ্কে যদি আমরা ওপেন করি, দেখা যাক কোথায় নিয়ে যাই। এই লিঙ্কটাতে আসলে ফাইল, দেখেন লিঙ্কে গেলেই আপনার এই যে ডাউনলোড করতে বলবে। আমি যদি স্টার্ট ডাউনলোডে ক্লিক করি, কিছুটা সময় লাগবে এবং সেই ভিডিওটা বা যে শর্টসটা জেনারেট করেছে সে অটোমেটিকলি সেই শর্টসটা দিয়ে দিবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। আর এই সময় আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী পার্ট চান কিনা সেটাও জানাবেন, যে আমি ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মে আপলোড করার সিস্টেম দেখাই কিনা। এখানে হয়ে গেলে এবার ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, যে শর্টটা দেখেন একটা শর্টস সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ভিডিও থেকেই। আমি পাবলিশও করে দেখাবো। দেখেন এগুলো কিন্তু আমার এডিটিং না, এগুলো সে সম্পূর্ণ এডিট করে দিয়েছে। এগুলো আমারই ভিডিওর ডেটা, কিন্তু সে সুন্দরভাবে এডিট করে দিয়েছে। বুঝছেন? তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে সমর্থন করেন এবং কি টপিকে ভিডিও চান সেটা যদি আমাকে জানাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে সেগুলোও বানাবো। এবং প্রত্যেকটা নোডের ইন ডিটেইল ভিডিও চান কিনা, যে হ্যাঁ একটা করে নোড আমি দেখাই প্রত্যেকটা ভিডিওতে, সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।